দেখো আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে যে রেলওয়ে গ্রুপ ডি যেটা চলছে এখন অ্যাপ্লাই যেটা চলছে রেলওয়ে গ্রুপ ডি 2025 যে আপডেটটা এখন তোমরা যারা যারা অ্যাপ্লাই করছো তোমাদের মধ্যে যারা চাইছিলে যে বিষয়টা ভালো করে দেখে তারপরে অ্যাপ্লাই করবে তার জন্য স্পেশাল আজকের ভিডিওটা তোমাদের জন্য কোন জোনে কত অ্যাপ্লাই হয়েছে, গ্রিন জোন কোনটা, তোমার রেড জোন কোনটা, সমস্ত ডিটেলস আলোচনা করছি। তোমরা এক এক সম্পূর্ণ সুন্দর করে সাজিয়েছি যাতে তোমাদের বুঝতে কোথাও অসুবিধা না হয়, যাতে তোমরা সঠিকভাবে সঠিক জায়গায় অ্যাপ্লাইটা করতে পারো। দেখো মানে এখনো পর্যন্ত কতগুলো মানে কীরকম অ্যাপ্লাই হয়েছে, মানে 22/1/2025 থেকে আমাদের 4/2 মানে আজকের ডেট পর্যন্ত টোটাল বিষয়টা ভালো করে রিসার্চ করে দেখলাম যে কোথায় কোথায় অ্যাপ্লাই ভালো হয়েছে বা কোথায় কোথায় কম হয়েছে, কোথায় কোথায় বেশি হয়েছে, সমস্ত কিছু ডিটেলসে আমি দেখে নিয়ে বুঝে ফুল আপডেটটা তোমাকে দিচ্ছি। টোটালি 12 দিনের আপডেট, এটা সম্পূর্ণ 12 দিনের আপডেট। তোমরা প্রত্যেক দিনই চাইছো যে এমন ধরনের ভিডিওটা তোমাদের আপডেট দেওয়ার জন্য, তার জন্য স্পেশালি তোমাদের জন্য ভিডিওটি বানানো। দেখো আমাদের জোন যতগুলি আছে তোমরা দেখতে পাচ্ছ, দিল্লি মুম্বাই দুটো রয়েছে, চেন্নাই, গুয়াহাটি, প্রয়াগরাজ, কলকাতা, সেকেন্দ্রাবাদ, যেটা কিনা জবলপুর, জয়পুর, গোরখপুর, বিলাসপুর, হাজিপুর, ভুবনেশ্বর আর হুগলি। এই জোনগুলির মধ্যে টোটাল যে পোস্টগুলি কী আছে দেখতেই পাচ্ছ তোমরা, যে আমাদের দিল্লিতে 4755টা পোস্ট রয়েছে। এবার তোমাদের একটা কথা বলে দিই, তোমরা যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেল অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, কারণ বিভিন্ন গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও তোমাদের জন্য কিন্তু প্রোভাইড করা হয়। আর তোমাদেরকে আরও একটা কথা বলবো, তোমরা যদি পারো বন্ধুদের কাছেও শেয়ার করো, যাতে আমাদের চ্যানেলটা প্রত্যেকটা বাঙালি ভাই বোনদের কাছে ছড়িয়ে পড়ে, মানে যারা যারা বাংলা ভাষায় কথা বলতে পারে, বুঝতে পারে, তোমাদের প্রত্যেকের কাছে আমি ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই কিন্তু তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। তো যাই হোক, এবার মেন কথা হচ্ছে আমরা ডিটেলস আলোচনা করি, তোমাদের সঠিক ইনফরমেশনগুলো এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে, যাতে তোমাদের কোনো সমস্যা না হয় তোমাদের অ্যাপ্লাই করতে, এবং অ্যাপ্লাই করার পরেও তোমাদের যে কম্পিটিশনটা কী করে চালাবে সমস্ত, মানে তুমি যদি ভালো করে না জানো তাহলে তো সমস্যায় পড়বে। তো যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে আমাদের দিল্লিতে 4755টা পোস্ট রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কতগুলো অ্যাপ্লাই হয়েছে জানো? এখানে কিন্তু 3 লক্ষ অ্যাপ্লাই রীতিমতো হয়ে গেছে। বুঝতে পারছি এখানে কম্পিটিশনটা কীরকম হবে। এইবার তোমাদেরকে বলবো WR মানে ওয়েস্টার্ন, আমাদের যে মুম্বাই, এই ওয়েস্টার্ন মুম্বাইয়ে কিন্তু তোমাদের এখনো পর্যন্ত কত অ্যাপ্লাই হয়েছে তোমরা জানো? 2.5 কত 2.5 লাখ, মানে 2.5 লক্ষ এখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। আর ভ্যাকান্সি কত দেখতে পাচ্ছ? 4672টা শুধুমাত্র ভ্যাকান্সি। সেন্ট্রাল মুম্বাই, তোমরা যদি এবার সেন্ট্রাল মুম্বাইয়ের কথা ভালো করে খেয়াল করে দেখো, তাহলে 3244টা ভ্যাকান্সি রয়েছে, মানে এখানে পোস্ট রয়েছে 3244টা। কিন্তু তোমরা যদি এখানে খেয়াল করো, এখানে কিন্তু 1.5 লক্ষ 1.5 লাখ কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে রীতিমতো। ঠিক আছে, ভালো করে জিনিসগুলি খেয়াল করো, কোথাও ভুল করলে তোমরা কিন্তু কেস খাবে। চেন্নাইতে কিন্তু আমাদের ভ্যাকান্সি কতগুলো আছে দেখতে পাচ্ছ? চেন্নাইতে আমাদের ভ্যাকান্সি রয়েছে আমাদের কত 2694টা ভ্যাকান্সি রয়েছে, কিন্তু এখানে যদি আমাদের কতগুলো অ্যাপ্লাই হয়েছে সেটা যদি তোমরা খেয়াল করো, চেন্নাই কিন্তু 1.4 মানে 1.4 লাখ, মানে 1,40,000 কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তাহলে 1,40,000 পর্যন্ত অ্যাপ্লাই হয়ে গেছে। এবার আমরা দেখবো হচ্ছে গুয়াহাটি, যেটা আমরা গুয়াহাটিতে গ্রিন জোন বলছিলাম, এখানে রয়েছে 20,000 মানে 2048টা আমাদের এখানে পোস্ট রয়েছে, খালি পোস্ট রয়েছে, কিন্তু এখানে অ্যাপ্লাই হয়েছে তোমরা কি জানো? এখানে কিন্তু 1.3 লাখ, মানে 1,30,000 কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে রীতিমতো। ঠিক আছে, এবার আমরা চলে আসবো প্রয়াগরাজ মানে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ 2020টা ভ্যাকান্সি এখানে কিন্তু খালি আছে, পোস্ট রয়েছে। এখানে আমাদের যেটা অ্যাপ্লাই হয়েছে তোমরা যদি খেয়াল করো 90,000, মানে 90K কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এবার ইস্টার্ন কলকাতা যদি তোমরা খেয়াল করো, ইস্টার্ন কলকাতাতে 1817টা আমাদের ভ্যাকান্সি আছে, এখানে কিন্তু 92K মিনস কি বলো তো? 92,000 এখানে 90,000। ঠিক আছে, 92,000 92K 92,000 তোমাদের কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে এখানে। এবার যদি ভালো করে সেকেন্দ্রাবাদের কথা তোমরা যদি খেয়াল করো, সেকেন্দ্রাবাদে কিন্তু আমাদের দেখো এখানে সেকেন্দ্রাবাদে যেটা মানে এখানে পোস্ট রয়েছে 1642, কিন্তু সেকেন্দ্রাবাদে অ্যাপ্লাই হয়েছে আমাদের কত 1.3 লাখ, মানে 1,30,000 কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এবার যদি জয়পুরটা খেয়াল করো, জয়পুরে কিন্তু 90,000 কিন্তু এখানে তোমাদের অ্যাপ্লাই হয়ে গেছে জয়পুরে। ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ এখানে 1614। তারপর তোমরা এখানে জবলপুর এটা জবলপুর, এখানে 1614 90,000 তোমাদের অ্যাপ্লাই হয়ে গেছে এখানে। তারপরে জয়পুর এখানে 70,000 কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ 1251। জয়পুরে পরে আমরা দেখবো গোরখপুরে কিন্তু 45,000 কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, 1317 ভ্যাকান্সি। তারপরে হচ্ছে বিলাসপুরে হচ্ছে কি 42,000 আমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, ভ্যাকান্সি ছিল 1337। তারপরে হাজিপুরে কিন্তু এই 41,000 মতো, 41,000 মতন কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে হাজিপুর, যেটা 1251 এখানে সিট ছিল। তারপর ভুবনেশ্বর 37,000 এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, 964টা ভ্যাকান্সি ছিল। তারপরে হুগলি 20,000 মতো কিন্তু এখানে ভ্যাকান্সি অ্যাপ্লাই হয়ে গেছে। দেখো তোমরা প্রত্যেকদিন একটা আপডেট চাচ্ছ, যেটা হচ্ছে তোমরা যেখানেই অ্যাপ্লাই করো না কেন সেখানে কি তোমাদের এক্সাম হবে কি, এই জিনিসটা তোমার প্রত্যেকদিন কোনো না কোনো কমেন্ট আমি পেতেই থাকি। তোমাদের আমি একটা কথা বলবো, তুমি যদি চেন্নাইতে অ্যাপ্লাই করো, তোমাদের যদি পশ্চিমবঙ্গে বাড়ি থাকে, তুমি যদি চেন্নাইতে অ্যাপ্লাই করো বা তুমি অন্য কোথাও যদি অ্যাপ্লাই করো, তোমাদের কিন্তু এই পরীক্ষাটা তোমাদের নিজের সেন্টারেই, মানে তোমার লোকালের মধ্যেই পড়ার সম্ভাবনাটা থাকে।
এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার, কারণ এর আগের পরীক্ষাগুলো তো সেমই ঘটনা ঘটেছে, তোমাদের লোকালের মধ্যে পরীক্ষা সেন্টার ফেলে দেয়, ঠিক আছে। তো এই নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আর যদি বাইরে কোথাও চাকরি করতে হয় তাহলে আমার মনে হয় ওরকম চিন্তা ভাবনা মাথায় না রাখাই ভালো, যেখানে পরীক্ষা পড়ুক না কেন সেখানে তোমাকে পরীক্ষা দিতে যেতে হবে। তো টোটাল আপডেটটা তোমাদেরকে বলে দিলাম, বন্ধুদের কাছেও শেয়ার করো, আর পরবর্তী আপডেটটা অবশ্যই আনবো, যত দিন গড়াবে, যত আপডেট আসবে তোমাদের জন্য নিয়ে আসবো। যদি নতুন হয়ে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, বন্ধুদের কাছে শেয়ার করো। তাহলে ভিডিওটা আজ এই হলো, তত সময় ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।